হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আরে সবাই স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই দেখো। চলো, আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি। দেখো কত ফুল দিয়ে সিংহাসনে পুজো দিয়ে দিয়েছে। এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল, এখনও খুব বেশি ফোটেনি, আর কিছুদিন পরে অনেক অনেক ফুল ফুটবে। তো সকালবেলা দেখো কটা ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেই ডাল কটা আমি বেটে নিলাম। সকালবেলা জল দেওয়া ভাত আছে সকালে, তো সেই ভাতগুলোকে খাওয়ার জন্য তো ডালটা বেটে নিয়েছি। সঙ্গে দিয়েছি দেখো আটা, পেঁয়াজ, গরম মশলা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু সস আর লবণ, আর একটু কালো জিরে গুঁড়ো করে দিয়েছিলাম, একটু দিয়েছিলাম গরম মশলা। যাই হোক, সব দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এই বড়াটা খেতে না খুব টেস্ট হয়। যে কোনো বড়াতে তুমি একটু গরম মশলা আর একটু সস যদি দিতে পারো না, বড়ার টেস্টে একটু অন্যরকম হয়ে যায়। তারপরে বড়াগুলো আমি ভালো করে ভেজে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। আর জল দাও ভাতের সাথে না, এই গরম গরম ডালের বড়া অসাধারণ লাগে খেতে। নিমেষেই ভাত খেতে খাওয়া হয়ে যাবে, এত টেস্ট লাগে এই বড়া দিয়ে খেতে। যাই হোক, বড়াগুলো আমার খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল। আমরাও বড়া দিয়ে ভাত খেয়ে নিলাম, তারপর চলে গেছিলাম দুপুরে রান্নার কাছে। আর রান্নাটা তোমাদের সেভাবে দেখাতে পারিনি। যাই হোক, আমি দুপুরে রান্না করেছি দেখো। আর আমি তো কাঠের জালেই রান্না করি সব সময়। আর এই দেখো ডিমের ঝোল রান্না করেছি হালকা মশলা দিয়ে, আর পাট শাক দিয়ে ডাল, আর এই যে বড়া ছিল দেখো। পাট শাকের ডালটা দেখেছো, হেভি টেস্ট হয়েছে। আর এই যে ভাত। তারপরে আমরা তিনজনে খেতে বসে পড়েছি, আমি আমার দুই মেয়ে। আর আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর বড় মেয়ে তরকারি দিচ্ছে ওকে আর ওর বোনকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এই ঘরটা না নতুন করা হয়েছে রান্নাঘরের জন্য, বা এই ঘরটা হচ্ছে অনেক জিনিসপত্র রাখার জন্য। যাই হোক, এখনও কমপ্লিট করে হয়নি, ইটগুলো শুধু পাতা হয়েছে, তার জন্য বেশি এখনও কমপ্লিট করা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘরে শুয়েছিলাম, দুপুরে রেস্ট করে নিয়ে তারপরে চলে গেছিলাম, তোমাদের সামনে চলে আসলাম। তো এখন মানে আমাদের বাড়ির সামনে একটা হাট বসে, তো সেখানেই যাব কিছু বাজার করতে। আমার বাজারটা নিজেকেই করতে হয় জানো তো। বাজারঘাট এখন নিজেকেই করতে হয়। যে কদিন বর বাড়ি ছিল, বর করে দিয়েছে আর এখন চলে গেছে, তাই বাজারঘাটগুলো আমাকে নিজেই করতে হয়। তারপরে বাজারটা সেরে নিই। চলো, আমি কি কি বাজার করেছি আমাদের হাটের থেকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি কলা নিয়েছি, আলু, পেঁয়াজ, মিষ্টি আলু, তারপরে শসা, ভেন্ডি, সজনের ডাঁটা, টমেটো, তারপরে হচ্ছে গিয়ে আদা, লঙ্কা, ডালের বড়ি, কুমড়ো, বেগুন, তারপরে মটর, ছোলা। আর দেখেছো নিমকি নিয়ে এসেছিলাম, আমার মেয়ে খাচ্ছে। ও সেরকম কিছু একটা খায় না, পছন্দের জিনিস ওইটাই, নিমকিটা একটু ভালোবাসে তাই এনেছিলাম। আর কলাটা না আমি সবসময় ঘরে রাখি, কারণ আমার দুই মেয়ে না মাছ, বড় মেয়ে তো খাই না মাছ মাংস, ওর জন্য কলাটা সবসময় রাখি। ও দুধ দিয়ে কলা দিয়ে ভাত হলে আর কিছু লাগে না। যাই সবজিটা গুছিয়ে নিই, তারপরে আর তোমাদের সামনে আসিনি, চলে এলাম পরের দিনকে সকালবেলা। পরের দিন সকালবেলা আমরা ডিম টোস্ট করেছিলাম সকালের টিফিনে। এটা না এই গরমে খাওয়া একদম উচিত না, কিন্তু এই কটা দিন ধরে, প্রায় স্কুলটা থাকার থেকে কদিন ধরে বলছিলাম আমাকে টিফিনে ডিম টোস্ট দেবে। আমি না গরম দেখে না বানিয়ে দিই। তারপরে কি করব, একটু ঠান্ডা ঠান্ডা সেদিনকে একটু দেখেছিলাম, তাই সকালবেলা বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট। আর দুটো পাউরুটি একসাথে করে টোস্ট করে দিয়েছিলাম। আমার মেয়ে খুব খুশি হয়েছে, এবার ধরতেই পারছে না ও কী করে খাবে। তারপর যাই হোক, ডিম টোস্ট খাওয়া গেছে। তারপরে দুপুরে রান্নাটা সেরে ফেললাম। দুপুরে রান্না সেরে আমরা দেখো খেতে বসে পড়েছি। আর আমার দুই মেয়ে দেখো ক্যামেরার সামনে আসবে না দেখে মাথা নিচু করে বসে রয়েছে। আর দেখো দুপুরে রান্না করেছি আলু ভাজা, ভেন্ডি, আর একটা নিরামিষ তরকারি। তারপর মেয়েদেরকে নিয়ে একটু চলে গেছিলাম হাঁটতে বিকেলে, কারণ এই সারাদিন ঘরে স্কুল ছুটি পড়ে গেছে, তো সারাদিন ঘরে থেকে থেকে ওদের আর ভাল লাগছিল না। তা বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম, এই আমাদের বাড়ির সামনে। একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে চলে এসেছি। আর এটা দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু হাই রোড। আর তারপরে ওখান থেকে একটা বড় আম পেয়েছিল, সেটাই বাড়িতে এনে আম মাখা করছিল তিনটে মিলে। আর এই মেয়েটাকে দেখছো, এটা আমার মেয়ের বান্ধবী, ঠিক আছে। ওরা কিন্তু 1 মাসের ছোট বড় দুজন।
আমার বড় মেয়ের সাথে, তাই ওরা মানে একই চুটি বলতে গেলে। আর দেখো আম মাখা করছে, ও বলছে আমারটা বড়, ও বলছে আমারটা বড়। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি